আজকের গল্পটা এমন এক রহস্যে ভরা যেখানে সাহস আর আতঙ্ক এক হয়ে গেছে। মায়াবতীর দ্বিতীয় খণ্ড। অভিশাপের শ্বাস এই নামে লুকিয়ে আছে এক অজানা ভয়। রাকিব, রাজু ও ইলিয়াস কবরস্থানে পৌঁছানোর পর অনুভব করে মায়াবতী শুধু এক ভূত নয়, তার পেছনে রয়েছে এক ভয়ের অতীত যা তাদের জীবনে এক বড় বিপদ ডেকে আনতে পারে। তোমরা আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাদের ছাড়ব না। এই ভয়ঙ্কর আওয়াজ শোনা যাবে তাদের চারপাশে। তাদের সামনে হাজারো প্রশ্ন, তবে কোনো উত্তর নেই। মায়াবতী কি তাদের ছাড়বে, নাকি ভয়াবহ অভিশাপে তারা তাদের শেষ সিঁড়ি বেয়ে যাবে? এবারের গল্প এক ভয়ঙ্কর রহস্যে পূর্ণ, যেখানে আপনার সাহস ও মনোভাব টেস্ট হবে। এই গল্পের শেষ না দেখা পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারবেন? তাহলে চলুন গল্পশালায় আজকের ভয়াবহ ভ্রমণে আমাদের সঙ্গী হন। রাকিব, রাজু এবং ইলিয়াস তিন বন্ধু এক অদ্ভুত রহস্যের মধ্যে পড়েছে, যা তাদের সাহস এবং শক্তিকে পরীক্ষা করছে। প্রথম রাতে মায়াবতী সম্পর্কে তারা যা কিছু জেনেছিল তা ছিল শুধুমাত্র এক মুঠো আতঙ্ক। কিন্তু এবার তারা জানে মায়াবতী শুধু এক ভূত নয়, তার পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে। মায়াবতীকে থামাতে হলে তাদের আরো গভীরে যেতে হবে, এবং তারা জানে যত গভীরে যাবে ততই বিপদ বড় হবে। প্রথম খণ্ডের পর রাকিব এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় মায়াবতীর রহস্য উদ্ঘাটন করতে হবে। তারা জানে তার আত্মা কোনোভাবেই শান্ত হবে না যতক্ষণ না তার পেছনের ঘটনার উন্মোচন হয়। অতএব তাদের শখের মতো থাকা, আনন্দে সময় কাটানো সবকিছুই শেষ। তাদের সামনে এক অজানা ভবিষ্যৎ অপেক্ষা করছে। একদিন তারা শীতের এক রাতে কবরস্থানে পৌঁছায়। রাতের গভীরতা তাদের শরীরের মধ্যে প্রবাহিত হতেই তারা অনুভব করে একটি অদৃশ্য শ্বাস তাদের সাথে ঘুরছে। শীতের বাতাস যেন গায়ের ভিতর শিহরণ সৃষ্টি করে। চারপাশে মৃতদের অশুভ উপস্থিতি মনে হতে থাকে। কবরস্থানের পেছনে এক পুরনো বিল্ডিং ছিল, যেটি অনেক বছর আগে মায়াবতীর সারা জীবন কাটানোর জায়গা ছিল। কবরস্থানে প্রবেশ করার পর রাকিবের চোখে পড়ে একটি পুরনো পত্রিকা, যা ভেঙে পড়ার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ছিল। পত্রিকার মধ্যে লেখা ছিল, মায়াবতীকে শান্ত করতে হলে তার পেছনের দুঃখের কারণ জানতে হবে, তার জীবনযুদ্ধের কোনো উপায় থাকতে হবে। কিন্তু কিভাবে তারা মায়াবতীকে শান্ত করবে? তাদের সামনে হাজারো প্রশ্ন, কিন্তু কোনো উত্তর ছিল না। পত্রিকা পড়ে তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি দেখা দেয়। তারা বুঝতে পারে মায়াবতী একবার তাদের পেছনে চলে গেলে আর কখনো তাদের পিছু ছাড়বে না। তার অভিশাপটি একটি অশুভ দান। রাত গভীর হয়ে যায়, এবং ঠিক সেই মুহূর্তে রাকিব একটি তীব্র শ্বাস নিয়ে জেগে ওঠে। তার শরীর থেকে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়, যেন কেউ তাকে আক্রমণ করছে। তার পাশে রাজু ও ইলিয়াসও চিৎকার করে ওঠে। সবাই একসাথে আতঙ্কে জেগে ওঠে, হাত পা কাঁপতে থাকে। মনে হয় যেন তাদের গায়ের শিরা একে একে ছিঁড়ে যাচ্ছে। তার বুকের ভিতর কেউ যেন তাদের নিঃশ্বাস চুরি করছে। মনে হয় রাতের আকাশের মধ্যে থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে, তোমরা আমাকে ভুলে গেছো, কিন্তু আমি তোমাদের ছেড়ে যাব না। এই শব্দগুলি তাদের শ্বাসরুদ্ধ করে তোলে, যেন বাতাসের প্রতিটি শ্বাস তাদের ভিতরে ভরে যাচ্ছে। শীতলতা কেবল বাড়ছে। তারা জানে মায়াবতী তাদের ছেড়ে যাবে না। তাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে।
তবে গল্প এখানেই শেষ নয়। যতই রহস্যের গভীরে প্রবেশ করছে তিন বন্ধু, ততই তাদের সামনে আরো ভয়ের জগৎ উন্মোচিত হচ্ছে। মায়াবতী তাদের পিছু ছাড়বে না, আর এক ভয়ঙ্কর অভিশাপের শ্বাস ঘিরে রেখেছে তাদের। কিন্তু শেষ পর্যন্ত তারা কি মায়াবতীকে থামাতে পারবে, নাকি এই অন্ধকারেই হারিয়ে যাবে? আগামী পর্বে আরো ভয়, রহস্য আর চমক অপেক্ষা করছে। কি ঘটবে পরের পর্বে? তাহলে গল্পশালার সঙ্গে থাকুন, কারণ মায়াবতীর রহস্যের সমাধান পেতে হলে আপনাকে আমাদের সঙ্গেই থাকতে হবে। পরের পর্বে আবারও দেখা হবে।